ওয়েলকাম টু মাই চ্যানেল এপাল ইংলিশ জোন। আমি অসিত পাল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে মেক সেন্টেন্সেস করাবো। পৃথিবীর যত ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে একটি ট্রিক্স ব্যবহার করে আমরা আজকে মেক সেন্টেন্সেস তৈরি করতে শিখব, খুবই সহজেই। যত কঠিন ওয়ার্ড থাকুক না কেন, যতই কঠিন ওয়ার্ড থাকুক, কিন্তু একটি ট্রিক্সের মাধ্যমে এই ট্রিক্সটি ব্যবহার করলে তোমরা অবশ্যই যে ওয়ার্ডই পড়ুক সে ওয়ার্ডের মেক সেন্টেন্সেস তোমরা, অর্থাৎ সেই ওয়ার্ডটি দিয়ে তোমরা মেক সেন্টেন্সেস গঠন করতে পারবে খুবই সহজে। আর যারা এই চ্যানেলটি প্রথম দেখছো এবং এই চ্যানেলের ভিডিওটি প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বা ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবং আমি আগেও সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার, এটার থেকে আমি তোমাদেরকে টেক্সট অ্যানালাইসিস করেছি, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দিয়েছি এবং সেটার থেকে এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করেছি। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে মেক সেন্টেন্সেস করাবো, অর্থাৎ যে কোনো ওয়ার্ড দিয়েই তোমাদেরকে মেক সেন্টেন্সেস আমি তোমাদের করিয়ে দেবো। অর্থাৎ যে ওয়ার্ডই দেখ, কঠিন ওয়ার্ডও দেখ, সহজ ওয়ার্ডই দেখ। সহজ ওয়ার্ড দিলে তো আমরা সবসময় করে দিতে পারবো, কিন্তু যদি কঠিন ওয়ার্ড দেয়, ধরো যেই ওয়ার্ডটার মানে তুমি জানো না, সেই ওয়ার্ডটা যদি দিয়ে দেয়, দিয়ে বলে মেক সেন্টেন্সেস করো, অর্থাৎ বাক্য তৈরি করো, তখন তোমাদেরকে এই ট্রিক্সটি কাজে লাগাতে হবে। তো ট্রিক্সটি তোমরা তখনই কাজে লাগাবে যখন তোমরা ওয়ার্ডটির মানে না বুঝতে পারবে। বুঝতে পেরেছো? যদি তোমরা ওয়ার্ডটির মানে বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি যেটি করবে সেটি ঠিক হবে, কিন্তু তুমি ট্রিক্সটি তখনই ব্যবহার করবে যখন তুমি ওয়ার্ডটির কোনো মানে না বুঝতে পারবে। বোঝা গেল? আমাদের দেখবে ক্লাস 5, 7, 6, 8, 9, 10 বেশিরভাগ সময় মেক সেন্টেন্সেস কিন্তু পড়ে, এবং মেক সেন্টেন্সেস নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত থাকি। কেন বলো তো? আমরা তো সব ওয়ার্ডের মানে জানি না, এবং এমন একটা ধরো ওয়ার্ড দিয়ে দিল, সেই ওয়ার্ডের কিন্তু আমরা মানে জানি না, তাই তারা আমরা সেটাকে মেক সেন্টেন্সেস হয়তো করতেই পারবো না, ছেড়ে দিয়ে আসতে হয়। যেমন এখানে একটা, যেমন যেমন দেখো এখানে এমন একটা ওয়ার্ড আছে, এই যে ওয়ার্ড ডিকনস্ট্রাকশনের মানে হয়তো অনেকেই জানে না, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড দেখো এক্সপ্লয়টেশন, এর মানে কিন্তু আমরা হয়তো জানি না, অনেকেই জানি না। তো আমাদেরকে কী করতে হবে? তার ট্রিক্সটা কাজে লাগাতে হবে, তাই তো? আর আমি আগেই বলেছি ট্রিক্সটা তখনই কাজে লাগাবে যখন তুমি কোনো ওয়ার্ডের মানে না বুঝতে পারবে, তুমি কোনো মেক সেন্টেন্সেস ছেড়ে আসবে না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমার এরকম মেক সেন্টেন্সেস করতে অনেক জায়গায় আটকে ছিল, এবং আমি আশা করছি, আমার মনে হয় তোমাদেরও অনেকেরই মেক সেন্টেন্সেস করতে গিয়ে অনেক জায়গায় আটকে যায়। সব মেক সেন্টেন্সেস কিন্তু তোমরা করতে পারো না। মানে যেসব মেক সেন্টেন্সেসগুলো, যে ওয়ার্ডগুলো, সেন্টেন্স তো ওয়ার্ড দিয়ে করতে হয়, তো যে সব ওয়ার্ডগুলো খুবই কঠিন, সেই ওয়ার্ডগুলি দিয়ে মেক সেন্টেন্সেস গঠন করা সহজ নয়। তো আমাদের আগে ট্রিক্স, আমি তোমাদেরকে আজকে ট্রিক্সের মাধ্যমে মেক সেন্টেন্সেস গঠন করা শেখাবো। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যেগুলো সহজ ওয়ার্ড, সেইগুলো মেক সেন্টেন্সেস করতে গেলে আমরা কিন্তু ট্রিক্সে অ্যাপ্লাই করব না। দেখো প্রথমে আমি উদাহরণ দিয়েছি বয়, হাউস, বুক, রিড, এগুলোই চারটেই কিন্তু এক একটা করে ওয়ার্ড। বয় একটা ওয়ার্ড, বয় মানে বালক। হাউস মানে হচ্ছে বাড়ি। বুক মানে বই। আর রিড মানে পড়া। তো এই ওয়ার্ডগুলো খুবই সহজ। এই ওয়ার্ডগুলো যখন আমি মেক সেন্টেন্সেস করতে যাব, এগুলো অবশ্যই আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব না। তো এগুলো আমরা সিম্পলি করতে পারবো। বয় কী লিখব? রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়, বিও ওয়াই, ফুল স্টপ দিয়ে দেবে। তখন দ্বিতীয়টা হাউস। হাউস দিয়ে কি বাক্য রচনা করা যায়? হাউস দিয়ে তো বাক্য রচনা খুবই সহজ। ইট ইজ এ বিগ হাউস, এটা হয় একটি বড় বাড়ি। ইট ইজ এ গুড হাউস।
গুড হাউস না করে তোমরা বিগ হাউসও করতে পারো, বিগ হাউসও করতে পারো, ইট ইজ এ বিগ হাউসই করবে, গুড হাউসের জায়গায় বিগ হাউস করবে। তাহলে এটাও হয়ে গেল, এটাও সহজ। বুক, তো বুক দিয়ে কী বাক্য রচনা হবে? আই রিড বুকস, আই রিড বুক, আমি বই পড়ি, এই বাক্যটাও ক্লিয়ার হয়ে গেল, এটাও সহজ খুব। এবং রিড, রিড ওয়ার্ডটা দিয়ে একটা বাক্য রচনা করো, রিড, আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস, যে যেটা করবে, 6ই করলাম বা 7 বা 8, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। তো এগুলো গেল হচ্ছে সহজ সহজ বাক্য দিয়ে, এগুলো হচ্ছে সহজ ওয়ার্ড দিয়ে কিন্তু বাক্য রচনা হয়ে গেল। এগুলো কিন্তু আটকাবে না, এগুলোর জায়গায় আমি ট্রিক্স ব্যবহার করব না। ট্রিক্সটা আমরা কখন ব্যবহার করব? দেখো, আমি এখানে 4টে উদাহরণ দিয়েছি। ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন, এক্সপ্লয়টেশন, এক্সপ্রেশন, আর হচ্ছে সুপারফিশিয়াল। দেখো এই 4টে যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। তো এই ওয়ার্ডগুলোর দিয়ে বাক্য রচনা করা বা মেক সেন্টেন্সেস করা খুবই টাফ। অনেকেই হয়তো এগুলো দিয়ে বাক্য রচনা করতে পারবে না। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা দিয়ে বাক্য রচনা করা যাবে। একটা সহজ ট্রিক্স অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলেই করা যাবে। পৃথিবীর যত কঠিন ওয়ার্ডই হোক না কেন, ট্রিক্সের মাধ্যমে বাক্য রচনা করা যায়, মেক সেন্টেন্সেস গঠন করা যায়। তো আজকে তোমাদের আমি ট্রিক্সটি বলতে যাচ্ছি। দেখো, আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই নো, আই নো, KNOW, আই নো দ্য মিনিং, MEANING, মিনিং অফ, আই নো দ্য মিনিং অফ দ্য, অফ দ্য, দ্য ওয়ার্ড, আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এরপর যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা দিয়ে দেবে। ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন, TRUCTION, যেহেতু এই ওয়ার্ডে ডিস্ট্রাকশন, এটা একটা কোটেশন দেবে, ব্যাস, ফুল স্টপ দেবে সারা। তাহলে ট্রিক্সটা কী হলো? আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, যেই ওয়ার্ডটা থাকবে, এখানে ডিস্ট্রাকশান আছে বলে এখানে আমি ডিস্ট্রাকশান দিয়ে দিলাম, বাস, বাক্য কমপ্লিট হয়ে গেল। দেখো এটার মানে কি, আমি ডিস্ট্রাকশান ওয়ার্ডের মানেটি জানি। দেখো এখানে সাবজেক্ট ভার্ব সবই আছে, তো বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট, তো অবশ্যই বাক্যটা ঠিক হয়ে গেল। আমি এবারে এই ট্রিক্সটা সবগুলোতেই অ্যাপ্লাই করব। দেখো, এক্সপ্লয়টেশন মানে জানি না, তাহলে আমি লিখছি, দেখো, আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। তাহলে ট্রিক্সটা কি বলেছিলাম? ট্রিক্সটা হচ্ছে ওয়ার্ডের পরে এই সেন্টেন্সটা লেখার পর আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড যেটা থাকবে সেটাকে বোঝ করাতে হবে। কী আছে এখানে? এক্সপ্লয়টেশন, এখানে কি লিখে দেবো? এক্সপ্লয়, PLOITATION, এক্সপ্লয়টেশন, এটা একটা কোটেশনের মধ্যে রেখে দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো, ব্যাস, সারা। দেখো পরেরটা, দেখো এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানেও ধরো তুমি জানো না, তাহলে তোমাকে মেক সেন্টেন্সেস করতে বলেছে, তুমি ছেড়ে আসবে কি না? ট্রিক্সের অ্যাপ্লাই করবে। দেখো এখানে একই লিখছি, আই নো, আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, যে ওয়ার্ডটা থাকবে বলেছিলাম সেই ওয়ার্ডটাই লিখতে হবে। কি ওয়ার্ড আছে এখানে? এক্সপ্রেশন, তাহলে এখানে কি লিখলাম? এক্সপ্রেশন, EXPRESSION, এক্সপ্রেশন, কোটেশনের মধ্যে এটা রেখে ফুল স্টপ দিয়ে দিন, ব্যাস, এটাও হয়ে গেল। আরেকটা আছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল হলে, সুপারফিশিয়াল যদি হয়, একই ট্রিক্স অ্যাপ্লাই করবো, ট্রিক্সের অ্যাপ্লাই করবো, যেহেতু আমি এটার মানে জানি না। আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, যেটা থাকবে বলেছিলাম, যে ওয়ার্ডটা থাকবে সেখানে সেটা লিখে দিতে হবে। তাহলে সুপারফিশিয়াল, FICIAL, কোটেশন দিয়ে একটা ফুল স্টপ দিতে হবে।
তা তোমরা ট্রিক্সটা বুঝতে পারলে। যেগুলো দু ধরনের তোমাদেরকে বললাম, যেগুলো সহজ, দেখো সহজ সহজ যেমন বয়, হাউস, বুক, রিড, এগুলোর মানে তোমরা জানো, এগুলো খুবই সহজ। তাই এখানে আমরা ট্রিক্সের অ্যাপ্লাই করব না, আমরা ট্রিক্সের অ্যাপ্লাই সেখানেই করব যেই ওয়ার্ডটা আমরা বুঝতে পারবো না, অর্থাৎ যে ওয়ার্ডটা আমরা মানে বুঝতে পারবো না। বোঝা গেল? তাহলে বয়, হাউস, বুক, রিড, যেহেতু এই ওয়ার্ডগুলি খুবই ইজি এবং এই ওয়ার্ডগুলির মানে আমরা জানি, তো এই ওয়ার্ডগুলিতে যখন আমরা মেক সেন্টেন্সেস গঠন করব তখন কিন্তু আমরা ট্রিক্সের অ্যাপ্লাই করব না। ট্রিক্সের অ্যাপ্লাই আমরা কখন করব? সেকেন্ড পার্টটা দেখো, যেটা সেকেন্ড পার্ট বললাম, সেকেন্ড পার্টটা যেটা বললাম, সেই সেকেন্ড পার্টে দেখো চারটে আমি লিখেছি, সেকেন্ড পার্টে আমি লিখেছি চারখানা ওয়ার্ড। দেখো, ডিস্ট্রাকশন, এক্সপ্লয়টেশন, এক্সপ্রেশন, সুপারফিশিয়াল। দেখো এই চারটে ওয়ার্ডই কিন্তু ডিফিকাল্ট বা টাফ, এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট। তো এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স গঠন করা একটু চাপই হবে। তো সেই চাপটা কাটানোর জন্য আমরা এখানে ট্রিক্সের অ্যাপ্লাই করব। ট্রিক্স বলতে আমি তোমাদের ট্রিক্সটা যেটা শিখলাম, তো ডিকনস্ট্রাকশন বলা হয়ে যাচ্ছে, ডিকনস্ট্রাকশন দিয়ে তোমরা করতে পারো, একই ট্রিক্সের অ্যাপ্লাই করবে। তো ডিস্ট্রাকশনটা কী হবে? আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিস্ট্রাকশন। সব জায়গায় এই ট্রিক্সটাই হবে, যে যত কঠিন হলো এইটি তোমরা সব, আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এবার যেই ওয়ার্ডটা থাকবে এখানে, যেই ওয়ার্ডটি দিয়ে মেক সেন্টেন্স করতে বলবে, মেক সেন্টেন্স, যে ওয়ার্ডটি দিয়ে মেক সেন্টেন্স, টিএনসি, সেন্টেন্স করতে বলবে, সেটি বসবে, সেটি বসাবে। তাহলে বোঝা গেল কিভাবে ট্রিক্সের মাধ্যমে আমরা মেক সেন্টেন্সেস শিখলাম, এবং মেক সেন্টেন্সেস কত ইজি, বুঝতে পেরেছো? কিন্তু এই জিনিসটা, মেক সেন্টেন্সেসটা অনেকই কঠিন জিনিস, কিন্তু দেখো একটা ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু জিনিসটা কতটা সহজ হয়ে গেল। তো তাহলে আমি তোমাদেরকে দুটি ওয়ার্ড দিচ্ছি, সেই দুটি ওয়ার্ড তোমরা করে আমাকে মেসেজ করে জানাবে যে তোমরা কি করছো, ওইটা বোঝা গেল? কমেন্ট করে আমাকে জানাবে যে উত্তরটা কি হবে। তাহলে দুটি ওয়ার্ড কি দেবো? দুটি ওয়ার্ড দেবো, ডিকনস্ট্রাকশনই বলছিলাম, ডিকনস্ট্রাকশন। দেখো, ডিকনস্ট্রাকশন, STRUCTION, ডিকনস্ট্রাকশন 1 নম্বর ওয়ার্ড। আর 2 নম্বর ওয়ার্ডটা দিচ্ছি তোমাদেরকে, 2 নম্বর ওয়ার্ডটা তোমাদের দিলাম নোটিফিকেশান। ধরো নোটিফিকেশান। তাহলে এই দুটি ওয়ার্ড, ডিকনস্ট্রাকশন এবং নোটিফিকেশান, এই দুটি তোমরা বাড়িতে করবে, করে আমাকে কমেন্টে জানাবে যে কি তোমরা করলে। তাহলে তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো তো? ট্রিক্সটা হচ্ছে যেসব কঠিন ওয়ার্ডগুলি থাকবে সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স গঠন করতে গেলে একটু চাপই হয়। তো আমি তোমাদেরকে আজকে ট্রিক্স বললাম যে পৃথিবীর যে যত কঠিন ওয়ার্ডই হোক, সেই ওয়ার্ডকে ট্রিক্সের মাধ্যমে মেক সেন্টেন্সেস গঠন করা খুবই সহজ। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এইটা লিখতে হবে যে এই ট্রিকটি খুবই গুরুত্বপূর্ণ। এই যেখানে ট্রিক্সটা আমি স্টার মার্ক করলাম, আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এইটা প্রথমে লিখলে, যে কোনো ওয়ার্ড যদি না বুঝতে পারো এইটা আগে লিখে দাও, আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লিখলে। এরপর বলেছে যেই ওয়ার্ডটি দিয়ে মেক সেন্টেন্স করতে বলো, ধরো এখানে আমাদের বলেছে ডিকনস্ট্রাকশন দিয়ে করতে বলেছে, ডিকনস্ট্রাকশন, তাহলে এখানে আমি আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এখানে লিখে দিলাম ডিকনস্ট্রাকশন, এখানটাই ধরো লিখে দিলাম ডিকনস্ট্রাকশন, ঠিক আছে? ডিকনস্ট্রাকশন লিখে দিলাম, এখানটায় কি লিখে দিলাম? ডিকনস্ট্রাকশন। তা ডিকনস্ট্রাকশন লিখে দিলে আমাদের কি হয়ে যাবে? সেন্টেন্সটা গঠন করা হয়ে যাবে। ধরো এখানে নোটিফিকেশান দেওয়া আছে, নোটিফিকেশানটা বলছি না, নোটিফিকেশানটা তোমরা নিজেরা করবে। আরেকটা তোমাদের
আরেকটা ওয়ার্ড তোমাদেরকে আমি বলছি, তোমরা ট্রিক্সটা কতটা শিখলে। ধরো আমি নিলাম সাবস্ক্রাইব, SUBSCRIB, সাবস্ক্রাইব। তুমি ধরো এই ওয়ার্ডটার মানে জানো না, তাহলে ট্রিক্সের মাধ্যমে কী কী লিখতে হবে, যেটা বলেছি, আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, আই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এটা লিখতে হবে প্রথমে। তারপর যে ওয়ার্ডটা আমাদেরকে দেবে, কি দিয়েছে, সাবস্ক্রাইব, তাহলে সাবস্ক্রাইবটা লিখে দিলাম, SUBSCRIB, সাবস্ক্রাইব, ব্যাস, এটা কোটেশনের মধ্যে রেখে দিলাম, যে ফুল স্টপ দিলাম, বাক্য কমপ্লিট। বোঝা গেল? তাহলে তোমরা আজকে বুঝতে পারলে কীভাবে ট্রিক্সের মাধ্যমে নেক্সট সেন্টেন্সেস গঠন করা কত সহজ, প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটির বেল নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখবে, যাতে করে আমি যখন প্রথম তোমাদেরকে ভিডিও ছাড়বো তখন তোমরা প্রথমেই দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।